আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে ট্যাব জালিয়াতির ঘটনায় বিহারের জামতারা চক্র জড়িত বলে আবারও অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেছেন, সীমান্তবর্তী জেলাগুলিতে বাইরে থেকে আসা অপরাধীরা আশ্রয় নিচ্ছে। এদিকে ট্যাব জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে। তরুণীর স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির পর এবার কন্যাশ্রী পোর্টালেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার রাজ্য সরকারকে সতর্ক করেছে। আগামী ১৫ই ডিসেম্বর থেকে রাজ্যে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা প্রদানের কাজ শুরু হচ্ছে আগামীকাল। রাজ্যে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আবারও ওই দুটি পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। বিধানসভার অধিবেশন শুরুর আগে আগামীকাল সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিপিআইএম দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য আজ সিজিও কমপ্লেক্স অভিযান করে। বাংলা মহিলাদের অনূর্ধ্ব-১৫ একদিনের ক্রিকেটে ১৪১ রানে জম্মু কাশ্মীরকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। তরুণীর স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য চলতি বছরে ছাত্রছাত্রীদের যে ১,৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে জামতারা চক্র ২ কোটি টাকা প্রতারণা করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। তিনি আজ নবান্নে সাংবাদিকদের বলেন, সাইবার প্রতারণা সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করতে শহরের শপিং মল সহ রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অপরাধীরা আশ্রয় নিচ্ছে। কয়েকটি শপিং মলের মাধ্যমে রাজ্যে জাল টাকা ছড়ানো হচ্ছে বলেও প্রশাসনের কাছে খবর রয়েছে। সেই কারণে শপিং মলগুলির ওপর নজরদারি বৃদ্ধির নির্দেশ দেন তিনি। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতেও সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষার বিষয়টি কেন্দ্রীয় সরকারের দেখার কথা থাকলেও তারা সেই দিকে নজর দিচ্ছেন না বলেও মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ। এ বিষয়ে ক্যাবিনেট সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলার জন্য তিনি মুখ্য সচিব মনোজ পান্তকে নির্দেশ দেন। পাশাপাশি এখন থেকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়মিত নাকা চেকিং চালানোর জন্যও মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এদিকে ট্যাব জালিয়াতির অভিযোগে রাজ্যে এখনও পর্যন্ত পুলিশ ২৭ জনকে গ্রেপ্তার করেছে। ১,১৯০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। ৫০ লক্ষ টাকা ফেরানোর জন্য রাজ্যের তরফে আদালতে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে ট্যাব জালিয়াতির ঘটনায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। রবীন্দ্রপ্রসাদ সিংহ নামে ধৃত ব্যক্তি বিহারের কিষানগঞ্জের মিলন চকের বাসিন্দা। বিশেষ তদন্তকারী দল তাকে শিলিগুড়ির দেবীডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত রবীন্দ্রকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি থেকে পূর্ব বর্ধমানে আনা হচ্ছে। আগামীকাল তাকে বর্ধমান আদালতে তোলা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রকৃত উপভোক্তার পরিবর্তে বিভিন্ন অ্যাকাউন্টের নম্বর জোগাড় করায় রবীন্দ্রপ্রসাদের বড় ভূমিকা ছিল। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে ভিন জেলার এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিনকে গতকাল গ্রেপ্তার করা হয়। তাকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তরুণীর স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির পর এবার কন্যাশ্রী পোর্টালেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারি ওই সংস্থায় সংশ্লিষ্ট পোর্টালটি দেখাশোনা করে। তাদের সতর্ক বার্তার প্রেক্ষিতে নারী শিশু কল্যাণ দপ্তর সমস্ত জেলাকে চিঠি দিয়ে একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। কন্যাশ্রী পোর্টালে নিরাপত্তা আরও আঁটসাঁট করতে কি ব্যবস্থা নেওয়া দরকার তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। নিয়মিত ব্যবধানে পাসওয়ার্ডে পরিবর্তন করার পাশাপাশি সমস্ত অপারেটিং সিস্টেম আপডেট করতেও বলা হয়েছে। রাজ্য সরকার আগামী ১৫ই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন, ১২ লক্ষ উপভোক্তাকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত প্রথম কিস্তি ৬০,০০০ টাকা করে দেওয়া হবে। টাকার জোগাড় করে ৩ বছরের মধ্যে আরও ২৪ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে সহায়তা। আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেন, আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা বলছিলাম এবছর আমরা ১১ লক্ষ মানুষকে এটা ২ কিস্তিতে দেওয়া হয়। একটা ৬০,০০০ আর একটা ৬০,০০০। ৬০,০০০ এর কাজ হয়ে গেলে আবার ৬০,০০০ টাকা দেওয়া হয়। প্রথম কিস্তির টাকাটা আমি এটা ১১ লক্ষটাকে ১২ লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে। ১৫ই ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা।
মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে ১,৮,৯৫,০০০ কৃষককে ২,৯৪৩ কোটি টাকার সহায়তা প্রদানের কাজ শুরু হবে আগামীকাল। এই দফায় মোট ২,৯৪৩ কোটি টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগামী মাসে আরও ৫,৭,০০০ মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। এর ফলে রাজ্যের ২,২১,০০,০০০ মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। এদিকে নারীর ক্ষমতায়নে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধির আবেদন জানিয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। দেশের মধ্যে এই রাজ্যে মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হওয়ায় বর্তমান অনুদান যথেষ্ট নয় বলে চিঠিতে তিনি উল্লেখ করেছেন। রাজ্যে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও ওই দুটি পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। নবান্নে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এ রাজ্যে উৎপাদিত আলু পেঁয়াজ অন্য রাজ্যে পাঠিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী মুনাফা লুটবে আর রাজ্যের মানুষ বঞ্চিত হবে, তা কখনোই মেনে নেওয়া হবে না। যতদিন না রাজ্যে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মধ্যে আসছে, ততদিন পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দ্রুত টাস্ক ফোর্সের মিটিং ডাকারও নির্দেশ দিয়েছেন তিনি। বিধানসভার অধিবেশন শুরুর আগে আগামীকাল সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আগামী সোমবার অধিবেশন শুরুর আগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য শাসক তৃণমূল কংগ্রেস ছাড়াও বিরোধী বিজেপি ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষদীয় দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পর কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যসূচি স্থির করা হবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভার সঙ্গে এ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা আগামী শনিবার ২৩শে নভেম্বর সকাল ৮টায় গণনা শুরু হবে। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট, তারপরে ইভিএম এর ভোট। কমিশন জানিয়েছে দুপুর ১টার মধ্যে বেশিরভাগ ফলাফল জানা যাবে, তবে সম্পূর্ণ ফলাফল ঘোষিত হতে সন্ধে গড়িয়ে যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বাইরের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে এলাম স্থানীয় সংবাদে। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিপিআইএম দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য সিবিআই এর কাছে দাবি জানিয়েছে। পাশাপাশি তদন্তের নামে ঢিলেমি বা তাড়াহুড়ো করে শেষ করার নামে সত্য যেন ধামাচাপা না দেওয়া হয়, সেদিকেও লক্ষ্য রাখার দাবি জানিয়েছে দল। আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই, এই স্লোগানকে সামনে রেখে সিপিআইএম এর পক্ষ থেকে আজ সিজিও কমপ্লেক্স অভিযান করা হয়। আরজিকরের ঘটনার ন্যায় বিচার এবং নিরপেক্ষ তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করার দাবিতে উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে মিছিল যায় সিজিও কমপ্লেক্স পর্যন্ত। সেখানে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেন। পরে মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, আমরা এখানে আমাদের রেজলিউশনে রেখেছিলাম, দাবিতে রেখেছি, বলেছি তো বলেছি যে আরো অনেক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে। কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগ তাদের উপরে বলছে বসে উঠে। এবার সিবিআইয়ের ওপরে মানুষ ভরসা করবে কি করবে না, সেটা তো এদের দায়িত্ব। এবার তাদেরকে ঠিক করতে হবে সিবিআই তার প্রেস্টিজটাকে রিডিম করবে কি না, কারণ তাদের রেকর্ড ভালো নয়। এদিকে আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে পুরুলিয়াতেও আজ এক মিছিল বের করা হয়। নিভে যায়নি বিচারের দাবিতে জ্বলে ওঠা আগুন, এই স্লোগান নিয়ে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিলে সামিল হন বিভিন্ন বয়সের মানুষ। দুটি গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত কবলিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এখনো বন্ধ ইন্টারনেট পরিষেবা। উত্তেজনা প্রশমনে এই সিদ্ধান্ত জেলা পুলিশ ও প্রশাসনের। এদিকে আজ সেখানে যেতে চেয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পুলিশের কাছে অনুমতি চাইলেও প্রশাসন তা খারিজ করে দেয়। এই ঘটনায় কংগ্রেসের অধীর চৌধুরী শাসক দলের কড়া সমালোচনা করেন। গরু পাচারের চেষ্টার অভিযোগে শিলিগুড়ির মেটেলি থানার পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে ২৪টি গরু। জাতীয় সড়কে গাড়িতে করে সেগুলি পাচারের সময় বুধবার গভীর রাতে চারসার কাছে আটক করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। সন্তোষজনক উত্তর না মেলায় এদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা সকলেই নকশালবাড়ির বাসিন্দা। মালদার কালিয়াচকের শ্রীরামপুরে আজ দুপুরে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, সামিউল শেখ নামে বছর ১৭-র এই কিশোর বেলা 12:30 নাগাদ ছাদে বসেছিল। বাড়িতে তখন কেউ ছিল না। আচমকা গুলির আওয়াজ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে। ছাদের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সামিউলকে।
বাংলা মহিলাদের অনূর্ধ্ব-15 একদিনের ক্রিকেটে 141 রানে জম্মু কাশ্মীরকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে আজ তারা 35 ওভার 6 উইকেটে 212 রান তোলে। অধিনায়ক সন্দীপ্তা পাত্র 89 রানে অপরাজিত থাকেন। এরপর জম্মু কাশ্মীর 71 রানে সবকটি উইকেট হারায়। কলকাতায় আগামী 25 তারিখ থেকে শুরু হচ্ছে বিকশিত ভারত ইয়াং লিডার ডায়ালগ কর্মসূচি। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীনে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্থানীয় প্রতিভাবান যুবকদের অনুসন্ধান করে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো। স্থানীয় সংবাদ শেষ হলো।